তারা তাদের বিভিন্ন অ্যাকাউন্টে বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে লেয়ারিং এর মাধ্যমে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যায়। এভাবে শেষে তারা নিজেরা এই টাকাটা উত্তোলন করে এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যক্তির নামে, যেটা তাদের নামে রেজিস্ট্রেশন করা না, অন্য ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা। কিন্তু এই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে সমর্থ হই, কারণ তাদের কাছ থেকে এই মোবাইল এবং সিম উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে আমরা এসব উদ্ধার করছি এবং তাদের ওই অ্যাকাউন্টে এখনো অনেক টাকা আছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাসের কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআই এর জিরো টলারেন্স নীতি আছে। এই ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। তার অ্যাকাউন্টের সর্বশেষ যে স্থিতি সেটাই আমরা দেখছি 1 লাখ টাকার মতো আছে, যেটা হচ্ছে সে যেখান থেকে টাকাটা তুলছে এবং এটার লেনদেন অনেক বেশি হয়েছে এবং সে যেটা জানাইছে তার যে গ্রামে থাকে সেই গ্রামের অধিকাংশ লোকই এই ধরনের প্রতারণার সাথে যুক্ত। এই যে সংখ্যাটা অনেক বেশি, মানে এক্সাক্ট ফিগার আউট করা যাচ্ছে না, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। ওনারা যে 164-এ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে এবং আমরা যেটা পাইছি ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, এবং তারা আমাদেরকে আরো কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে।